আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামিরা সঞ্জানায়। আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমার আজকের রেসিপি শুটকি ভুনা। আর আজকের এই শুটকি ভুনা রেসিপিটা আমি করতেছি ইলিশ শুটকি বা অনেকেই নোনা ইলিশ বলে থাকেন। তো এই নোনা ইলিশ দিয়ে মজাদার এই শুটকি রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় সেটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। আর শুটকি রেসিপি তো আমাদের সকলেরই খুবই পছন্দের হয়ে থাকে, তাই আপনাদের কাছে আমি খুবই সহজভাবে আজকের এই শুটকি ভুনা রেসিপিটা নিয়ে আসলাম। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সাথে আমি একটা আস্ত ইন্ডিয়ান রসুন যেটা হয় আর কি, ওইটা আমি পুরো একটা রসুন খোসা ছাড়িয়ে কুচি করে কেটে নিয়েছি। তবে আপনারা চাইলে এখানে দেশি রসুনটাও ব্যবহার করতে পারেন। তো আমি পেঁয়াজটাকে ভালোভাবে একদম ভেজে নিব। যে পর্যায়ে পেঁয়াজটা একদম সফট হয়ে যাবে ওই পর্যায়ে এখানে সামান্য কিছুটা পানি দিয়ে নিব। আর এখানে পানি দেওয়ার কারণটা আমি বলে দিতেছি, কারণ এখানে আমি সব ফাঁকি মশলা অ্যাড করব, তাই যাতে এটা পুরা না লেগে যায়, তাই এখানে আমি কিছুটা পানি দিয়ে দিলাম। তো এখানে আমি 1 চামচ আদা আর 1 চামচ রসুনের গুঁড়া দিয়ে দিলাম। তবে আপনারা এখানে পেস্টও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি আদা আর রসুনের গুঁড়াটাকে এখানে ভালোভাবে একটু মিশিয়ে নিব। মিশা হয়ে গেলে এখানে আরও দিয়ে দিলাম আমি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া। তবে যে যেমন ঝাল খান ওই পরিমাণ করে মরিচটা এখানে অ্যাড করবেন। আরও দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। এখন আমি ভালোভাবে এগুলোকে একটু মিশিয়ে নিব। আর মিশানো হয়ে গেলে আমি এটাকে একটু 2-3 মিনিটের মতো একটু কষানোর জন্য রেখে দিব। ফিরে আসছি 2-3 মিনিট পর। আর আমি কিন্তু এখানে পেঁয়াজটা ভাজার সময় লবণ দিয়ে দিয়েছিলাম, তো আপনারা অবশ্যই লবণ অ্যাড করে নেবেন। তো এখন চলে আসলাম 2-3 মিনিট পরে। আর এর ফাঁকে কিন্তু আমি কয়েকবার লাড়াচাড়া দিয়ে দিয়েছি, না হয়তো কি হবে নিচে দিয়ে লেগে যেতে পারে। আর এই নোনা ইলিশটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর কি, ছোটো ছোটো করে কেটে গরম পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি যাতে এটার লবণটা একটু কমে যায়। তাই এখন এটাকে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিব। তবে এই শুটকিগুলোকে আমি আবার 2-1 মিনিট নেড়ে চেড়ে নিব। একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, অর্থাৎ এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছি। আপনারা শুটকি বা যেটা একবার কি রান্না করেন ওই পরিমাণ অনুযায়ী পানি দিলেই হবে। তো এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। আর ফিরে আসছি পুরোপুরি রান্না হওয়ার পর। আর এখানে যে পর্যায়ে তেলটা উপরে ভেসে উঠেছে ওই পর্যায়ে এখানে আমি চলে এসেছি। আর আমি কিন্তু এর মাঝেও আমি অনেকবার লাড়া দিয়ে দিয়েছি। তবে আপনারা চাইলে এরকম অবস্থাতেও তুলে নিতে পারেন। তবে এটাকে আমি আরেকটু ভাজা ভাজা করে নিব, তাই এটাকে আমি আরেকটু ভেজে নিব। তো এই পর্যায়ে দেখুন এটা একদম খয়েরি কালার হয়ে গেছে আর এর মধ্যে কোনো পানি নেই, শুধু তেলগুলো দেখা যাচ্ছে। তো এই তো তৈরি হয়ে গেল আমার ভীষণ মজাদার শুটকি রেসিপি। তো এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ইলিশ শুটকি রেসিপি। বলেছিলাম খুবই সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো আশা করি আপনাদের কাছে আমার আজকের এই সহজ রেসিপিটা ভালো লেগেছে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সব অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।